চাই মূল যে টুর্নামেন্ট আগামীকাল 7টা ম্যাচ, 4টা কোয়ার্টার ফাইনাল, 2টা সেমিফাইনাল, ফাইনাল এবং এক্সক্লুসিভ প্রেজেন্টেশন সেরেমনি, এই আগামী দিনটা নিয়ে আপনাদের কি ধরনের প্ল্যানিং, পাশাপাশি কারা অতিথি আসছেন, কি ধরনের আপনারা এই আয়োজনের সাথে মানে সম্পৃক্ত রাখতে চাচ্ছেন একটু যদি জানান। আমরা সব সময় বলে এসেছি ছাত্রলীগ শিক্ষার্থীদের নির্ভরতার প্রিয় ঠিকানা, ছাত্রলীগ শিক্ষার্থীদের ভরসার নাম, ছাত্রলীগ শিক্ষার্থীদের ভালোবাসার নাম, ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যয়ের নাম। এবং আমরা এই টুর্নামেন্টে আয়োজন করেছি, আমরা চাই যে শিক্ষার্থীদের জন্য সেলিব্রেশনের কারণ হওয়ার জন্য, আমরা চাই শিক্ষার্থীদের জন্য আনন্দ বিলিয়ে দিতে এবং আন্তঃবিশ্ববিদ্যালয়ের সম্পর্ক যেন বৃদ্ধি পায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন খেলাধুলাকে ব্যবহার করে, খেলাধুলাকে উপজীব্য করে মাদক, বাল্যবিবাহ, যৌতুকের বিরুদ্ধে যেন রুখে দাঁড়ায়, সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই টুর্নামেন্টে আয়োজন করেছি। এবং আজকে আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আওতাধীন আমাদের সদস্যবৃন্দ যারা রয়েছে তারা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে আমাদের সবচেয়ে প্রতীকী রূপায়ণ যেটি বীরশ্রেষ্ঠ, তাদের নামে এবং আমাদের আলোকিত মুক্তিযোদ্ধা জাহানারা ইমামের শহীদ জননী জাহানারা ইমামের সন্তান শহীদ রুমি, এই নামগুলোর আলোকে আমরা মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য এই টুর্নামেন্টটি আয়োজন করেছি। এবং আমরা চাই যে শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়ে উঠুক। আমরা ছাত্রলীগের টুর্নামেন্টের আয়োজন করেছি, বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থী, তাদেরকে আমরা চ্যাম্পিয়ন করব, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আমরা সত্যিকারের আলোকিত প্রজন্ম, এনলাইটেন্ড জেনারেশন হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এবং আগামীকালকে যে ফাইনাল রাউন্ডটি রয়েছে, আমাদের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ, যেখানে আমাদের চূড়ান্ত পর্বের 8টি বিজয়ী দল অংশগ্রহণ করতে যাচ্ছে, তাদের প্রতি আমরা অগ্রিম শুভাশীষ জানাই এবং সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা এই টুর্নামেন্টে আরও বেশি সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাবো। ছাত্রলীগ শিক্ষার্থীদের জন্য ফুটসাল নিয়ে এসেছে, ছাত্রলীগ শিক্ষার্থীদের জন্য ইনডোর ক্রিকেট নিয়ে এসেছে, ছাত্রলীগ আগামী দিনে আমাদের ইন্টার ইউনিভার্সিটি চেস হোক, ইন্টার ইউনিভার্সিটি কাবাডি হোক, ম্যারাথন হোক, প্রত্যেকটি ইভেন্ট বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আয়োজন করব। এবং প্রোগ্রামিং কম্পিটিশন, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব, শিক্ষার্থীরা যেটিকে তাদের ব্যক্তিগত জীবনে, শিক্ষাগত জীবনে, তাদের ব্যক্তিত্বের বিকাশে গুরুত্বপূর্ণ মনে করবে, প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ একটি পজিটিভ ক্যাটালিস্টের ভূমিকায় থাকার চেষ্টা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সাধারণ সম্পাদক মহোদয়ের সাথে কথা বলি। ইনান ভাই, যে জিনিসটা প্রেসিডেন্ট সাহেব বলেন আমি একটু অ্যাড করতে চাই, এবারের আসুন আমরা দেখলাম যে ফার্স্ট টাইম নাফিসা কামাল বাংলাদেশের এই মুহূর্তে ক্রীড়াঙ্গনের একজন দক্ষ এবং যোগ্য নারী সংগঠক, সেটা তিনি প্রমাণ করেছেন, যার বাবা এদেশের মস্ত বড় একজন সংগঠক ছিলেন, সাবেক মাননীয় অর্থমন্ত্রী। তার প্রতিষ্ঠান টাইটেল স্পন্সর হিসেবে সম্পৃক্ত, পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে এসছে। একই সাথে ব্রডকাস্টে আমরা দেখলাম সাইলেন্ট স্পোর্টস, যারা ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশন আন্তর্জাতিক ম্যাচগুলো কাভারেজ করে। এই যে টোটাল একটা প্যাকেজ, পাশাপাশি ইনডোর স্টেডিয়ামে খেলাধুলা, যে সর্বোপরি যে সাপোর্টটা, আজকে 7ম দিনটা চলে গেল, আগামীকাল শেষ দিন, সব কিছু মিলে একজন সেক্রেটারি হিসাবে কতটা সফল হয়েছে আপনাদের টুর্নামেন্ট? আপনারা যে উদ্দেশ্য নিয়ে এই আয়োজনটা করেছেন, সেখানে আপনারা কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পেরেছেন? জি দেখুন, আমাদের উদ্দেশ্য শতভাগ সফল, কারণ আমাদের উদ্দেশ্যই ছিল আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের শুধু নয়, সমগ্র দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিংবা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া বিষয়ক সচেতনতা গড়ে তোলা এবং পাশাপাশি তারা যেন খেলাধুলায় মনোনিবেশ করে, মাদক থেকে কিংবা যে কোনো অপসংস্কৃতির চর্চা থেকে নিজেদেরকে ফিরিয়ে এনে খেলাধুলাই পারে একমাত্র সুস্থ ধারার ক্রিয়া এবং সাংস্কৃতিক চর্চাই পারে একটি তরুণ সমাজকে বিপদ থেকে ফিরিয়ে আনতে। এবং এই যে আজকে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের আয়োজন, আমরা ফুটসাল করেছি, আমরা ইনডোর ক্রিকেট করছি, আমরা সামনে ইনডোর কাবাডি করব, অথবা আমরা চেস কম্পিটিশন করতে চাই, কিংবা আমরা হকি করতে চাই, আমরা ম্যারাথন করছি, আমরা যেটিই করি না কেন, আমরা অবশ্যই চেষ্টা করব স্মার্ট ওয়েতে একটি স্মার্ট প্রজন্ম যেন এই দেশকে আমরা উপহার দিতে পারি, যেমনটি চেষ্টা করে চলেছেন আমাদের সর্বোচ্চ অভিভাবক বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা। জাতির পিতার স্বপ্নের সেই সোনার বাংলা, শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে তার হাতে গড়া সংগঠন, শেখ হাসিনার আদর্শ শাসন বারণে বেড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই এই ধরনের স্মার্ট ইনিশিয়েটিভ নিয়ে একটি স্মার্ট প্রজন্ম এই দেশকে, এই জাতিকে অবশ্যই উপহার দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনটাও অত্যন্ত সুন্দর সফলভাবে কাটুক। যে উদ্দেশ্য নিয়ে আপনারা এগিয়ে এসেছেন এবং সেই উদ্দেশ্য আরও সাফল্যমণ্ডিত হোক, সেটা আমাদের প্রত্যাশা। দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি উপহার দিয়েছেন মহান স্বাধীনতা, আমরা পেয়েছি একটা নতুন ভূখণ্ড, একটা স্বাধীন রাষ্ট্র এবং লাল সবুজ পতাকা, এবং তারই যোগ্য কন্যা তিনি উপহার দিয়েছেন এই দেশকে এক অনন্য উচ্চতায়। এবং বাংলাদেশের আজকের যে চেহারাটা, যে উন্নয়নের যে অগ্রযাত্রা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ এবং তারই 2
আস্থা মহাজন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং প্রেসিডেন্ট, তারা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়নটাকে এগিয়ে নিতে যাচ্ছেন। তাদের সুরে আমরাও একাত্মতা ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত, রাত অনেক হয়েছে। আগামীকাল সবাইকে আবার ফিরতে হবে সকাল 8টার মধ্যে, কারণ আগামীকাল 4 4টে সেমিফাইনাল, 4 4টে কোয়ার্টার ফাইনাল, 2টি সেমিফাইনাল এবং ফাইনাল এবং